সকল বন্ধুদের কাছে আগেই বলে দিচ্ছি, আমার কথা যদি খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে যেও যে হ্যাঁ, আমি খারাপ বলেছি। তো চলো শুরু করি কিছু কথা। এই আমরা যারা ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম মানে সোশ্যাল মিডিয়ায় যারা ভিডিও করি তারা তো অনেকে ট্রোলের সম্মুখীন হয়। তো একটু ওপরে যখন উঠবে মানে তোমার ভিডিও ওয়াচ হচ্ছে, ভালো ভিউজ আসছে, তখনই কিন্তু তোমাকে ট্রোলের সম্মুখীন হতে হবে। আর এই ট্রোলের সম্মুখীনটা বিশেষ করে যারা হাউসওয়াইফ আছে তারা তো অনেকই হয় যে দেখো কাজ-বাজ না করে নিজে ভিডিও বানাচ্ছে। তা একটা কথা বলি, আমার ভিডিওর শুরুতেই তোমরা দেখলে যে সকালবেলার আমি খাবার বানাচ্ছি। আমার বাড়ি এসে কিন্তু কেউ বানাচ্ছে না, আমাকেই কিন্তু বানাতে হচ্ছে। তা আমার যে প্রসেসে খাবার বানানোর সুবিধা আমি সেই প্রসেসে বানাচ্ছি। তা আমার কথাটা হচ্ছে যারা ভিডিও করি হাউসওয়াইফ বা যারা ওয়ার্কিং ওম্যান আছে তাদের ক্ষেত্রেই বলছি, ভিডিও করি তারা নিশ্চয়ই নিজেদের কাজ নিজেই করে। যারা ট্রোল করো তারা এসে তো কাজটা করে দাও না। বিশেষ করে ট্রোলটা কারা করে জানো তো? নিজের মানুষরা। ধরো বাড়ির বউ সংসারের কাজ করে নিয়ে ভিডিও করছে, তার ভিডিও সবার ভালো লাগছে, ওয়াচ করছে মানে তাদের সহ্য হচ্ছে না। তারা ঠিক মানে সেই বউটা সংসারের মানুষদের কাছে এসে বলবে, "কী রে তোর বউ ভিডিও করছে, তোর বউ সোশ্যাল মিডিয়ায় আছে।" আমি একটা কথা বলি তাদেরকে, তাদের বাড়ির মেয়ে বউ সবাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় আছে কম বেশি, তারা ভিডিও করে না। আর আমরা ভিডিও করি। সকালবেলার রান্নাটা আমাকেই করতে হচ্ছে, এই যে খাওয়ার দাওয়ার। আমি তো বলব যারা নিজের কাজ নিজে করে ভিডিও করে তারা বেশি ট্যালেন্টেড। কারণ তারা একসাথে দুটো কাজ করে, দুটো দিক সামলায়। তারা ভিডিও করে এডিট করে ভিডিওটা ছাড়তেও পারে, আবার সকালবেলা কি দুপুরবেলা যেকোনো টাইমে খাওয়ার বানিয়ে আবার সবাইকে খাওয়ায়ও। আমার মা কি বলে জানো তো? যে অন্যের কথা শুনে নিজের আনন্দ মাটি করতে নেই। তাই আমি কিন্তু আমার টাইমটায় এত সুন্দর করেই পাস করি। তো কে কীভাবে নিজের টাইম পাস করো কমেন্ট করো।